বাতিল হলো আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট। জানালো ডুরান্ট কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে বিধাননগর কমিশনারেট জানিয়েছে। ডুরান্ট কমিটি জানালো যে ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। আপনারা দেখলেন যে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই আজকের ডার্বি যেহেতু বাতিল হয়েছে, ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদের ডাক দিয়েছেন, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে ফোন করে হুমকির অভিযোগ ইস্ট বেঙ্গল সমর্থকের। দেখুন। হ্যালো, হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম। আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি। আপনাদের একটা পোস্ট দেখেছি যে কালকে আপনারা প্রতিবাদ করার জন্য নাকি এতে আসছেন। হ্যাঁ, স্টেডিয়ামের ওখানে ওটা খেলাটা তো ক্যান্সেল করা হয়েছে, এই জন্য ওখানে প্রতিবাদের জন্য আসবেন না, ঠিক আছে? এই বলার স্যার, আপনি এবার বাকি সমর্থকদের সাথে সেটা আপনারা একটা কলকাতা পুলিশ পোস্ট করুন। ওটা আমরা করে দিয়েছি, আমরা অলরেডি সার্কুলেট করছি। সেটা স্যার আমরা তো প্রতিবাদ মিছিলে স্যার আমরা যাবো স্যার। হ্যাঁ, কিন্তু আমরা যাবো, আপনাদেরকে বলে দিচ্ছি ওই জন্যই যাতে না আসেন, সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কারণটা কি না যাওয়ার? কারণ হচ্ছে এখানে তো খেলার সংক্রান্ত ব্যাপার ছিল, যেহেতু খেলা বন্ধ হয়ে গেছে। খেলার সংক্রান্ত ব্যাপারেই স্যার আমরা যাব। একটা এত বড় ম্যাচ আপনি আশা করি জানেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, আপনি আশা করি জানেন এটা কত বড় একটা ম্যাচ। সেই ম্যাচটিকে শুধুমাত্র টিফোর জন্য এরকম অজুহাত দিয়ে বাতিল করে দেওয়া হলো। সেটা তো স্যার ইস্ট বেঙ্গল মোহনবাগান না, এটা স্যার ডুরান্ট কমিটি নয়। আমাদের কাছে স্যার অনেক প্রমাণ আছে যেখানে কলকাতা পুলিশের আপত্তি আছে। ঠিক আছে, তো এবার স্যার ঠিক আছে, আপনি আমাকে জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্যার কালকে হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত থাকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ।